বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রথমেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এবং আমাদের নির্ধারিত ফ্রিল্যান্সিং হাল্ক বিডি ইনস্টিটিউট কর্তৃক আমাদের আজকের প্রথম ক্লাসে আমি আপনাদেরকে আমরা একটা জার্নি শুরু করছি। তো কাইন্ডলি একটু সবাই আনমিউট হবেন, সরি সবাই মিউট হবেন। তো আমরা একটা জার্নি শুরু করছি। এই জার্নিটা হলো একটা মানে লক্ষ্যস্থলে পৌঁছানো। আমরা একটা জার্নি শুরু করছি। এই জার্নিটা হলো একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো। এই লক্ষ্যটা, আপনারা একটু মিউট হবেন প্লিজ, সবাই একটু মিউট হন। শ্রাবণ সরকার দাদা কাইন্ডলি একটু মিউট হন, সবাই মিউট হন প্লিজ। সেন্ট্রালি মিউট করে দেন ভাই। একটা কথা বলতাম যদি কিছু মনে না করতেন। না চাচ্ছি, হ্যাঁ সবার প্রশ্ন নেব। না আমি কোনো প্রশ্ন না, আপনাদের সাথে আমি কোনো প্রশ্ন না, 35 থেকে 40 মিনিট কথা বলবো। আমি প্রশ্ন না। শ্রাবণ সরকার দাদা, আলামিন ভাই হ্যাঁ সহ। আমি আলামিন ভাই একটু কথা বলি মানে ক্লাসের স্বার্থেই বলছি। যদিও আপনি এটা উইথ রেসপেক্ট করেছেন যে আর পক্ষ থেকে মুড করবেন না, আমার মনে হয় করা উচিত ক্লাসের স্বার্থে। হ্যাঁ, যেহেতু সুযোগ আছে আমাদের প্রশ্ন করার। অনেকে হয়তো বুঝতে পারছেন না, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অনেক হয়তো মুড আনমুডটা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে সকলের সম্মতিক্রমে এটা করা যায় মনে হয়। হ্যাঁ, আপনার লেকচার শেষে কথা ঠিক, কথা বলি। কথা ঠিক। তো আচ্ছা, এখন আমার মনে হয় যে সবাই মিউট হবে। আর একটু দেখি আমি ধন্যবাদ। মিউট করে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, স্যার মিউট করে দেন, আপনি মিউট করে দেন। আল্লাহর নামে একটা জার্নি শুরু করছি। এই জার্নিটা কিসের? এই জার্নিটা আমরা একটা লক্ষ্যস্থলে পৌঁছাবো। আমরা 20 থেকে 24 বছর পড়ালেখা করে আমরা একটা চাকরির জন্য বিভিন্ন অফিসে দৌড়াই। তো ধরেন 20 থেকে 50,000 টাকা ইনকাম করার জন্য। আর আমরা আজকে যে জার্নিটা শুরু করছি, এটা আপনি চাইলে, আল্লাহ কবুল করলে, এখানে অনেক টাকা মাসে ইনকাম করা সম্ভব। আমি পরীক্ষিত, আমি আপনাদের সবকিছু বলবো। তো তাই এখানে আপনাকে এমন ভাবে শ্রম দিতে হবে, আমি যেভাবে দেখাবো এবং যেভাবে গাইড দিব, ওইভাবে আপনাকে নির্দিষ্টভাবে আপনার সারাদিন এখানে কাজ করতে হবে। ব্যাপারটা এরকম নয়। এখানে আমি জানি সবাই চাকরির ফাঁকে ফাঁকে অবসর সময়কে কাজে লাগিয়ে এখানে আপনি সফল হতে পারবেন। আমি একজন শিক্ষকতা সর্বোচ্চ পোস্টে কাজ করি। তারপরেও আমি এখানে আল্লাহর রহমতে আমি আজকে এই পর্যন্ত এসেছি। স্বপ্নের আকাশ ছুঁতে চাই আপনাদেরকে নিয়ে, সেই জার্নি আজকে শুরু করছি। তো আমি আমার আলোচনা শুরু করছি এবং আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, যে প্রাসঙ্গিক কিছু কথা যেটা না বললেই নয়। জি, আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি। তো আমি আজকের এই ক্লাসে আলোচনা করব যে আপনাদের কিভাবে শেখাবো, কি শেখাবো, কোথায় থেকে আপনি কাজ পাবেন, কিভাবে কাজ পাবেন, এবং আপনি কিভাবে একজন পরিপূর্ণ ফ্রিল্যান্সার হয়ে গড়ে উঠবেন। তো দেখুন, আমাদের ইনস্টিটিউশনের নাম ফ্রিল্যান্সিং হাল্ক বিডি। তো আমি প্রথমেই একটু কথা বলবো লার্নিং প্রসেস নিয়ে, যে আমরা কিভাবে এখানে শিখব। লার্নিং প্রসেস নিয়ে আমি কিভাবে শেখাবো, আমি সেই বিষয় নিয়ে আগে প্রথম একটু কথা বলবো। সেখানে আমি লিখেছি
আপনাদেরকে বলেছি, আমার অ্যাডেও বলেছি, মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অর্থাৎ আমরা গতানুগতিক শেখাবো না, আপনারাও গতানুগতিক শিখবেন না। গতানুগতিক বলতে এটা বোঝানো হয় যে আমরা একই জিনিস বারবার প্র্যাকটিস করে সেটা নিয়ন্ত্রণে আনা, কিন্তু কিছুদিন পরে আপনি ভুলে যাবেন। কিন্তু আমি এমন ভাবে ক্লাস নিব যে ক্লাসটা, যে স্কিল সেটা যেটাই হোক না কেন, আপনার ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন এটার যদি আমি উদাহরণ দেই, ক্লাসটা যদি একটু লং হয়, আপনারা যদি একটু ধৈর্য ধরতে পারেন তাহলে আমি একটু ব্যাখ্যা করব। তো একটু ব্যাখ্যা করছি যে আমরা অনেক কিছু পড়ালেখা যখন করেছি, যে বিষয়গুলো আমরা শিখেছি, দেখা যায় যে আমরা স্যারদের ভয়ে মুখস্থ করতাম। ওই মুখস্থ পদ্ধতিটা আমরা ভুলে যাই, পরীক্ষার সময় আমরা ঠিক মতো লিখতে পারি না। আবার যারা, এটাকে বলা হচ্ছে গতানুগতিক পদ্ধতি। আর আবার যারা দেখা যায় যে পড়াটা সুন্দর করে বুঝে, ক্লাসে স্যার যেভাবে আলোচনা করেছে সেটা বুঝে, অর্থাৎ মেমোরি বেস করা, যে মেমোরি বেস করে নেয়, সেটা সে কখনোই অনেকদিন পর্যন্ত সে ভুলে না। তো আমি যে প্রসেসটা অবলম্বন করব সেটা আপনি হন নতুন, কিন্তু আপনি ক্লাসে 80% আপনার কমপ্লিট হয়ে যাবে। আর 20% আমার প্রত্যেকটা ক্লাসের বিপরীতে একটা করে সাপোর্ট ক্লাস থাকবে। এছাড়াও আমরা এখানে 3 জন কাজ করছি আমার এই অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে। এই 3 জনের আলোচনা সাপেক্ষে আমরা যদি মনে করি যে আপনার ক্লাসটা কারো জায়গায় সমস্যা আছে, এটা আমি বুঝতে পারবো। আমি যেহেতু একজন শিক্ষক, আমি বুঝতে পারবো যে এখানে কার কোথায় সমস্যা আছে। আপনি আমাকে না জানালেও আমি বুঝতে পারবো যে আপনার সমস্যা আছে, তখন এক্সট্রা সাপোর্টও দেওয়া হবে। এটা শুধু আমি বলার জন্য বলছি না, আপনাদেরকে কনভিন্স করার জন্য বলছি না। আমি ইতিমধ্যে ব্যাচ শুরু করে দিয়েছি, তাদের সেই প্রসেসে করাচ্ছি, আপনাদেরও করাবো ইনশাআল্লাহ। তো যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আর যদি মরে যাই তাহলে আপনারা আমাকে মাফ করে দেবেন। এইগুলো আমি কিভাবে ক্লাসটা নিব, এবং এই ক্লাসগুলো ডিজিটাল মার্কেটিং এর যে টপিকস গুলো আপনাদেরকে শেখাবো, এইটা আমি লিখেছি আই উইল টিচ ওয়ার্ক ইন 2 ওয়েস। আপনাদেরকে 2টা ভাবে শেখাবো। 2টা টোটাল সিলেবাসটাকে, টোটাল মডিউলটাকে আমি 2 ভাগে ভাগ করেছি। তার 1 নাম্বার দেখেন এখানে লেখা আছে লোকাল মার্কেট প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট, এবং ব্র্যাকেট দিয়ে লিখেছি ফেসবুক প্লাস ইউটিউব মার্কেটিং। 2 নাম্বার হলো ইন্টারন্যাশনাল মার্কেট, যেটাকে আবার ব্র্যাকেট দিয়ে লিখেছি ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট এন্ড আদার্স। এখন আমি এইটা একটু ব্যাখ্যা করব যে লোকাল মার্কেট প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট এটা কেন বলছি। অর্থাৎ যে আমরা যে ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো শিখব, এর মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত এবং যেটাতে প্রচুর কাজ পাওয়া যায়, আপনি লোকাল মার্কেটেও পাবেন, ইন্টারন্যাশনাল মার্কেটেও পাবেন। এইটাকে বলছি আমি লোকাল প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট। যেমন দেখেন ফেসবুক মার্কেটিং, এই ফেসবুক মার্কেটিং এ আমরা যে এখন ফেসবুকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিজনেস নিয়ে, অর্থাৎ ই কমার্স বিজনেসের আমরা বিজ্ঞাপন পাচ্ছি, এটা কিন্তু ফেসবুক মার্কেটিং। এটাই কিন্তু ফেসবুক মার্কেটিং। এটা আমি আপনাদেরকে এমন ভাবে শেখাবো আপনারা সবাই নিজের বিজনেসও করতে পারবেন, প্লাস লোকাল মার্কেটের কাজ করতে পারবেন, এবং ইন্টারন্যাশনাল মার্কেট অর্থাৎ ফাইবার, আপওয়ার্ক সহ যত মার্কেট আছে এবং মার্কেট প্লেসের বাইরে আছে, সকল জায়গায় আপনি কাজ পাবেন। এবং কিভাবে পাবেন এটা আমি পরে আলোচনায় আসছি, এবং আমি এবং আমার টিম প্লাস আমাদের ইনস্টিটিউশন এ ব্যাপারে সাহায্য করবে ইনশাআল্লাহ। তো এই ফেসবুক এবং ইউটিউব মার্কেটিংটা আমাদের বাংলাদেশেও প্রচুর কাজ হয়, এবং আপনি এখানে বাংলাদেশের মার্কেটেও কাজ করতে পারবেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সহ আমাদের বাংলাদেশের কাজ পাওয়া যাবে। এটাকে আমি লোকাল মার্কেট বলছি। এই ফেসবুক মার্কেটিং এন্ড ইউটিউব মার্কেটিং, এই দুইটা আমরা লোকাল মার্কেটে করে নিজেকে পারদর্শী করে আপনাদেরকে সেইভাবে মেক করে
আমি ইন্টারন্যাশনাল মার্কেটে এই কাজগুলো করাবো, ইন্টারন্যাশনাল মার্কেটে আমি কাজগুলো করাবো। এই জন্য এখানে বলেছি আমি লোকাল মার্কেট অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট। এরপরে আসেন শুধু ইন্টারন্যাশনাল মার্কেট। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের দেশে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট, এগুলো আমাদের এখানে যারা উপস্থিত আছি, যদি আপনারা কেউ মানে ডিজিটাল মার্কেটার ইতিমধ্যে হয়ে থাকেন, তাহলে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন এই অ্যাকাউন্টগুলো থাকতে পারে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, এরা কিন্তু সাধারণত এটা ব্যবহার করি না। বাংলাদেশে মাত্র 3% মানুষ এই ইনস্টাগ্রাম ব্যবহার করে, পিন্টারেস্ট 1%, লিঙ্কডইনটা 11% মানুষ ব্যবহার করে, টুইটারটা 14% মানুষ ব্যবহার করে। তবু এটা আমরা রেগুলার না, আমাদের অ্যাকাউন্ট আছে কিন্তু আমরা সেইভাবে করি না। এইগুলোতে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, ফ্রান্স সহ ইউরোপের দেশগুলোতে এগুলো প্রচুর মার্কেটিং হয় এবং এগুলোতে মার্কেটিং এ প্রচুর কাজ পাওয়া যায়। আমি কাজটা ইন্টারন্যাশনাল মার্কেটে কি কি কাজ পাওয়া যায় আমি আপনাদেরকে দেখাবো, আল্লাহ যদি সুযোগ দেয়, যদি সময় হয়, আপনাদের ধৈর্য কুলায়, আমি এগুলো দেখাবো। অর্থাৎ টোটাল ডিজিটাল মার্কেটিংটাকে 2 ভাগে ভাগ করে আমি প্রথম দিকে যে কাজটা করাবো লোকাল মার্কেটে উপযুক্ত করব, লোকাল মার্কেটে আমি কাজের ব্যবস্থা করব, কিভাবে করব আমি আলোচনা করব। তারপরে আপনার প্র্যাকটিস যখন হয়ে যাবে এবং আপনি যখন সকল কাজ নিজে নিজে করতে পারবেন, তখন আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ করব। আর ইন্টারন্যাশনাল এইগুলো দিয়ে কাজ করতে করতে লোকাল মার্কেটে কাজ করে ইন্টারন্যাশনাল মার্কেটে যাইতে যাইতে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য প্রস্তুত হব। তো এগুলো আমি আমার ক্লাসে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা কিভাবে কাজগুলো করব, একজন শিক্ষক তিনি নির্ধারণ করবেন যে আপনাকে কোন ওয়েতে আপনাকে শেখাবে। এই ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার জন্য আপনারা সবাই আমার সাথে একমত হবেন হয়তো যে শুধুমাত্র এখানে ব্যর্থতা হয় 80% থেকে 90% উপরে ফ্রিল্যান্সার ব্যর্থ হয় শুধুমাত্র গাইডলাইন এবং কাজ না পাওয়ার কারণে, গাইডলাইনের অভাবে এবং কাজ না পাওয়ার কারণে। এখানে যারা 90% মানুষ ব্যর্থ হচ্ছে, ফ্রিল্যান্সার ব্যর্থ হচ্ছে, আমি দ্ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ যদি আমাকে সুযোগ দান করেন, ইতিপূর্বে অন্যদেরকে শেখাচ্ছি যে আমি ওই ব্যর্থতার জায়গা থেকে শুরু করছি, যেখানে সবাই ব্যর্থ হচ্ছে আমি সেখানেই থেকে শুরু করছি। আমি একটু ব্যাখ্যা করব যে আমি আমার টপিকস গুলো কিভাবে সাজিয়েছি। দেখেন, আমি 30টা বিষয়ে আপনাকে আমি স্কিল গড়ব, কিন্তু আপনি মার্কেট প্লেসে কিন্তু 2 থেকে 3টা বিষয়ের বাইরে আপনি কাজ করতে পারবেন না। তাহলে আপনি 30টা বিষয় কেন শিখবেন? এটা আমাদের শেখাতে হয় ইনস্টিটিউশন হিসাবে। এই জন্য সবচেয়ে ট্রেন্ডি ইন্টারন্যাশনাল কাজ করা যায়, লোকাল মার্কেটে কাজ করা যায়, এমন যা কয়েকটা টপিকসকে, স্কিলকে আমি সিলেক্ট করে আপনাদের আগে শেখাবো, পরবর্তীতে বাকি স্কিলগুলো করাবো। অর্থাৎ আপনারা যে এখানে যারা উপস্থিত আছেন এবং যারা অনলাইনে ইনকাম করতে চায়, শুধুমাত্র তারা এখানে আসছে শিখবে, এই জন্য কিন্তু আপনারা কেউ আসেননি। আপনারা এখানে এসছেন আয় করবেন কিভাবে। তো আয় করার প্রসেসটা আমি জানি যে কিভাবে আপনাকে সফল করতে হবে। এর জন্য যা যা করা প্রয়োজন আমি ইনশাল্লাহ করব। তো এইগুলো আমি স্কিল নিয়ে পরবর্তীতে আগামী ক্লাসে আরেকটু কথা বলবো, নইলে আমি সকল কথা আপনাদেরকে বলতে পারবো না। আপনারা হয়তো অনেকে ধৈর্য ধরে রাখতে পারবেন না, আবার কারেন্টের সমস্যা আছে, তো যার কারণে আমি এটা নিয়ে আগামী ক্লাসেও একটু কথা বলবো। এরপরে আসেন বায়ার ফাইন্ডিং। আমি আমার অ্যাডে উল্লেখ করেছি যে আমাদের দেশে 90%-র বেশি ফ্রিল্যান্সার ব্যর্থ হয় মানে কাজ না পাওয়ার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি এই আপনার স্কিল শেখানোর পাশাপাশি আপনাকে কিভাবে বায়ার ফাইন্ডিং করতে হয়, বায়ার কোথা থেকে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায় এবং তাদের কাছ থেকে কিভাবে কাজ নিতে হয় সেটা আমি শেখাবো।
এবং বায়ার কোথা থেকে পাওয়া যায় দেখেন, আমি লিখেছি গেট ক্লায়েন্ট ফ্রম বিলো সাইটস, তার 1 নম্বর হলো স্যার। লিঙ্ক। জি স্ক্রিন শেয়ার করেছেন? জি জি স্ক্রিন শেয়ার করেছি। চ্যাট বক্সে অনেকে লিখছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না স্যার। সবাই জি। দেখতে পাচ্ছেন না? জি 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 স্যার, আমি দেখতে পাচ্ছি স্যার, না, আমরা দেখতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, যারা দেখা দেখতে যাচ্ছে না। পাচ্ছেন না তাদের নেটের প্রবলেম। শুধুমাত্র আপনাকে দেখা যাচ্ছে স্যার। আমি এই যে আমার ইয়া করা আছে নেট, আমি আবার একটু স্টপ করে আমি আবার একটু শেয়ার করি। হ্যাঁ, আমি আবার একটু শেয়ার করছি। হ্যাঁ, এখন পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। জি জি ভাইয়া এখন পাওয়া যাচ্ছে। আচ্ছা দেখেন, তো আমি আপনাদেরকে এই লিঙ্কডইন থেকে আমরা কোথায় কোথায় থেকে আমরা বায়ার পেতে পারি, এগুলো আমার গত 3 বছরে প্রচুর পরিমাণ রিসার্চ করে আমি এগুলো লিখেছি যে লিঙ্কডইন, ডিক্টেটরি সাইটস, গুগল ম্যাপস লিডস, ই-কমার্স সাইটস, ফাইবার, আপওয়ার, কোল্ড ইমেল, outreach secret, avatar and buyer persona, inbound and outbound clients, YouTube, Facebook and other social media. আমি নিচে একটা মানে পয়েন্ট আপ করেছি, a lot of buyers are available from the above mentioned sites, which I will teach you how to manage fire from all these sites. এখন এটা নিয়ে আমি একটু কথা বলবো, যে আমি শুধু লিঙ্কডইন নিয়ে কথা বলবো এবং বাকিগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো এবং এর টিপস এন্ড ট্রিক্স আপনাদের শেখাবো আপনি যখন স্কিল অর্জন করবেন। কারণ এখানে বাংলাদেশে হাজার হাজার মানুষ আর ফ্রিল্যান্সিং শিখছে, কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে, কষ্ট নিয়ে ফিরে যাচ্ছে শুধু কাজ না পাওয়ার কারণে। এটা আমি গত 5 বছর ধরে দেখে আসতেছি, যার কারণে গত 3 বছর ধরে রিসার্চ করে এই সাইটগুলো আমি বের করেছি এবং আমি আপনাদেরকে দেখাতে পারি আমার লিঙ্কডইন প্রোফাইলে 70টার উপরে চাকরির প্রস্তাব আমার রয়েছে। আমি এই লিঙ্কডইন নিয়ে কথা বলবো। লিঙ্কডইন এমন একটা সাইট যেখানে 2 শ্রেণীর মানুষ প্রোফাইল করে, একজন হলো যারা কাজ দেবে আর একজন হলো যারা কাজ করবে। এই লিঙ্কডইনে কে বলা হয়, যারা ফ্রিল্যান্সিং এ যদি কিছুদিন ঘোরাঘুরি করে থাকেন তারা আমার সাথে একমত হবেন যে সকল ফ্রিল্যান্সার বলছে যে লিঙ্কডইন হলো বায়ারের খনি। আপনি যদি শুধু লিঙ্কডইন থেকে আপনি বায়ার ম্যানেজ করেন, আপনি কৌশলগুলো জানেন, তাহলে আপনার আর অন্য কোনো সাইট যেতে হবে না। তো এটা আমি লিঙ্কডইন থেকে আপনাদের বায়ার কিভাবে পাবেন, এই লিঙ্কডইনের উপর বিশদভাবে আপনার প্রোফাইলটা প্রফেশনালি তৈরি করে দিব এবং যাতে করে আপনি লিঙ্কডইন থেকে আপনি বায়ার পান সেভাবে আমি আপনাদেরকে শেখাবো। এইভাবে আমি এখানে 9টা সাইট বলেছি। আমার ইউটিউব এবং ফেসবুক নিয়ে তো আমাকে লোকাল মার্কেটেই আমার ম্যানেজ করতে হবে, আর বাকি যে 7টা রয়েছে এখান থেকে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটের আমরা বায়ার পাবো। এবং আমি আপনাদেরকে বলছি আল্লাহর উপর ভরসা রেখে আপনি যদি আপনার এখন মেইন টার্গেট হলো স্কিল, কাজ পাওয়ার ব্যাপারে, আমি আল্লাহর উপর ভরসা করে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব এবং আপনারা পাবেন ইনশাআল্লাহ, যদি আপনারা আমার গাইডে চলেন। মানে ফ্রিল্যান্সিং এর ব্যর্থতার মেইন এবং প্রধান একমাত্র কারণ যে অনেকেই জানে না যে আসলে কাজ কিভাবে পাওয়া যায়, কোথা থেকে পাওয়া যায়। আমরা শুধু ফাইবার এবং আপওয়ার্কে আমরা গিগ দিয়েই আমরা এখানে সফল হতে চাই, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যারা আপনারা ফাইবার বা আপওয়ার্কে ইতিমধ্যে গিগ দিয়েছেন, এখানে কাজ পাওয়াটা অনেকটাই ভাগ্যের ব্যাপার। একটা কাজ পাইলেন 6 মাসে আপনার আর খবর নাও থাকতে পারে। শুধু যদি আপনি মার্কেট প্লেস গুলোতে
কাজের ভরসা করেন, আপনি এখানে এই সেক্টরে কাজ করতে পারবেন না। আপনাকে আউট অফ মার্কেট প্লেস থেকে আপনার বায়ার ম্যানেজ করতে হবে। আর এই বায়ার গুলোর কাজ করতে হলে আপনাকে ওই পরিমাণ স্কিল অর্জন করতে হবে। দেখেন, আমরা অনেকেই জানি, আমরা অনেক কিছু পারি, লিঙ্কডইন মার্কেটিংও পারি, ওই ফেসবুক মার্কেটিংও পারি, এবং সব মার্কেটিং এ পারি। যদি আমি বলি যে আপনাকে আমি কাজ দিব, আপনি কাজ করেন, আপনি দেখেন আপনি করতে পারবেন না। উদাহরণ আমি দিতে গেলে আসলে ক্লাসটা বড় হবে। আমার কাছে অনেক এক্সাম্পল আছে যে আমি একটা বর্তমানে আমার একটা কাজ, ইংল্যান্ডের একটা কাজ, আমি ফ্রিল্যান্সার খুঁজছি। আমরা যে টিমটা আছি, এই টিমের কাজ যথেষ্ট, কিন্তু আমি কোনো ফ্রিল্যান্সার পাচ্ছি না, কেউ সাহস করছে না। তো আপনার স্কিলটা এই পর্যায়ে নিতে হবে যে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজের উপযুক্ত হবে। আর সেটাই আমার সবচেয়ে বড় টেকনিক, যে আপনাকে লোকাল মার্কেটে কাজ করিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার উপযুক্ত করে তুলব। এটা নিয়েও আমি পরে আবারও আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে আসেন রিমোট জব। রিমোট জবটা কি? হোয়াট ইজ রিমোট জব? আপনি একটু বলি, আপনারা হয়তো সবাই জানেন, তারপরেও আমি একটু বলবো যে বিভিন্ন দেশের বা ইউরোপ আমেরিকার বিভিন্ন অফিসে এই সোশ্যাল মিডিয়ার কাজ করতে হয়। এখন প্রায় বাংলাদেশেও অনেক অফিসে সোশ্যাল মিডিয়া অর্থাৎ অ্যাড ক্যাম্পেইন চালাতে হয়, অনেক রকম মার্কেটিং করতে হয়। এগুলো আমেরিকার অফিসে, আমি ধরে নিলাম একটা ইউএস এর একটা অফিস, আপনাকে কি করবে? কাজ দেবে যে তার অফিসে একটা লোক রাখতে গেলে চেয়ার টেবিল এবং তাকে কমপক্ষে $8,000 বেতন দিতে হবে। ঠিক ওই কাজটাই আপনাকে হায়ার করবে মাত্র 2। তো যাই হোক, একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য ইংরেজিটা প্রয়োজন। আপনার অবস্থান এখন যেটাই হোক না কেন, আপনি ইনশাল্লাহ আপনাকে ইংরেজি শেখাবো। কারণ আমি আপনাদেরকে আমার অ্যাডে বলেছি যে এটা 3 মাস বা 4 মাসের কোর্স নয়, আপনি এখানে ইনকাম না করা পর্যন্ত শিখতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করলে। তো এরপরে আসেন অপরচুনিটি টু প্র্যাকটিস। আপনি এই কাজ শেখার পরে আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি এই কাজে সফল হবেন না। আপনার লোকাল মার্কেট দিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো, তারপরে আপনাকে বিভিন্ন মার্কেট প্লেসে কাজের দিকে ধাবিত করব। এরপরে আসেন জব অপরচুনিটি অন কমিশন বেসিস। অর্থাৎ আপনি যখন কাজের উপযুক্ত হয়ে যাবেন এবং প্র্যাকটিস করবেন, আমাদের দুইটা রয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল একটা এজেন্সি রয়েছে যেটার কাজ পুরোদমে চলছে ইনশাআল্লাহ, এবং আরেকটা হলো আমাদের লোকাল মার্কেটের জন্য আমাদের একটা এজেন্সি রয়েছে, যেটা লোকাল মার্কেটে কাজ করিয়ে আপনাকে আমাদের ইন্টারন্যাশনাল যে এজেন্সিতে আছে সেখানে আপনাকে কমিশনের ভিত্তিতে আপনি কাজের সুযোগ পাবেন। এখন এই কাজগুলো কিভাবে পাবেন একটু খেয়াল করেন, আমি এই জায়গায় আইসা বলবো। এরপরে আসেন ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট ইন এ লোকাল মার্কেট। এটা একটু ভালো করে শুনবেন। এই যে আমরা লোকাল মার্কেটে, আমি বলছি যে আপনাকে লোকাল মার্কেটে প্র্যাকটিস করাবো, সেটা কিভাবে আমি একটু বলছি। যে ওয়ার্কিং উইথ অ্যাডস ক্যাম্পেইন, অর্থাৎ ফেসবুক মার্কেটিং প্লাস ইউটিউব মার্কেটিং। আমাদের প্রথম ব্যাচ শুরু হয়ে গেছে, আল্লাহর রহমতে তারা পুরোদমে কাজ চলছে এবং শিখছে। আমরা যখন স্কিল পিপুল পেয়ে যাব সারা বাংলাদেশে, আমরা অ্যাডস ক্যাম্পেইন চালাবো, যে যারা ই কমার্স বিজনেস করে তাদের কাজগুলো করে দেওয়ার জন্য। প্রথম মাসে আমরা আমাদের কোনো ফি নেব না, শুধু ফেসবুকের যে ফিটা, সেই ফি নিয়ে আমরা আমি সহ আমার টিম তাদের কাজ করে দিব, দিয়ে আমরা ক্লায়েন্টটাকে অ্যারেঞ্জ করব। অর্থাৎ আপনি ধরেন আপনি একটা লোকাল মার্কেটে ই কমার্স বিজনেস করছেন, আপনি কাউকে না কাউকে দিয়ে তো আপনার অ্যাডস ক্যাম্পেইনটা অর্থাৎ বুস্টিংটা করে নিতে হচ্ছে। আপনি তাকে টাকা
এটার একটা পার ডলারে আপনার একটা ধরেন আপনি $10 অ্যাড চালালেন, এখন বর্তমান $10 $1 সমান 100 ধরেন 25 টাকা আমি ধরে নিলাম, কিন্তু যে আপনাকে অ্যাডটা তৈরি করে দিচ্ছে তাকে কিন্তু আপনাকে 150 টাকা 145 টাকা কোনো কোনো ক্ষেত্রে 155 টাকাও দিতে হয়, অর্থাৎ 25 টাকা হলেও তাকে দিতে হচ্ছে 150 টাকা, আমি ধরে নিলাম 150 টাকা, তাহলে সে পার ডলারে 25 টাকা বেশি দিচ্ছে, এটা তার লাভের জন্য, সে যে কাজ করে দিচ্ছে এই জন্য। কিন্তু আমরা একটা মাস বাংলাদেশের সকল যারা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের অ্যাড দেখে, যারা আমাদের কাছ থেকে অ্যাড চালিয়ে নেবে বা বুস্টিং করে নেবে, তারা শুধু 125 টাকাই দেবে, 1 মাস তাদের সুযোগ। এই 1 মাস তারা এই ই কমার্স বিজনেসটা করে নেওয়ার পরে যদি দেখা যায়, তারা দেখতে পায় যে না আমি তো আগে যেরকম বিজনেস করছিলাম এখনো সেরকমই করছি বা তার চেয়ে ভালো করছি, তখন এই ক্লায়েন্টটা কিন্তু আমার পার্মানেন্ট হয়ে যাবে। এইভাবে বাংলাদেশে আমি যদি 2 থেকে 3 মাস অ্যাড চালাই, তাহলে আমি যদি 500 ছাত্রকেও কাজ দিতে চাই, কাজের কিন্তু অভাব হবে না লোকাল মার্কেটে। এই লোকাল মার্কেটে কাজ করতে গিয়ে আপনি কিভাবে আয় করবেন? আমি মনে করেন পার ডলারে 20 টাকা লাভ করব ক্লায়েন্টের কাছ থেকে। এই 20 টাকার মধ্যে আমরা শুধু আমাদের পরিচালনা বাবদ অনলি 5 টাকা আমাদের প্রতিষ্ঠান নেবে, আর যারা এখানে প্র্যাকটিস করবে এবং কমিশনের ভিত্তিতে কাজের কথা বলা হচ্ছে তাদেরকে 15 টাকা পার ডলারে দেওয়া হবে। এরকম করে আমি যদি সবসময় অ্যাড চালাতে থাকি তাহলে এখানে কিন্তু কাজের অভাব হবে না, এবং ই কমার্স বিজনেসেরও বিজনেস যারা করে সেই সকল ক্লায়েন্টের লোকাল মার্কেটে আপনি কাজের কোনো অভাব হবে না। এটা হলো এখানে যখন আপনি এইভাবে কাজ করছেন, ঠিক এখানে আপনি যখন পারদর্শী হয়ে যাবেন তখনই আমি আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ করব, যখন আপনার কাজ করতে আর সমস্যা হবে না। এবং পাশাপাশি ইউকে বিডি এই 2টা দেশ মিলে, অর্থাৎ বাংলাদেশের আমি আর ইউকে আছে আমাদের আমার একটা বায়ার, যিনি আপনাদের সাথে ইনশাল্লাহ মিট করবে, আপনাদের সাথে কথা বলবে। উনি আমরা শেয়ারে আমি এইটা করেছি, যেটা আমরা এখান থেকে আমরা লোকাল ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কাজের ব্যবস্থা করব, আপনারা এখানে কমিশনের ভিত্তিতে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনারা এখানে কাজ করতে করতে টুকটাক আয় করতে করতে আপনাদেরকে বিভিন্ন মার্কেটে গিগ করে দিব এবং আপনাদের বায়ার ফাইন্ডিং শেখাবো। এগুলো কিন্তু আপনি অটোমেটিক্যালি ধীরে ধীরে আপনি ইনকামের দিকে চলে যাবেন। এটা আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আগে মোট কথা আপনাকে স্কিলটা, সেই মানের স্কিল আপনার তৈরি করতে হবে, যে স্কিল দিয়ে আপনি ইন্টারন্যাশনাল বায়ারদেরকে প্লিজড করতে পারবেন, সন্তুষ্ট করতে পারবেন। এরপরে আসেন যে বিজনেস উইল বি টট, অর্থাৎ আপনাকে বিজনেস শেখাবো। কিভাবে বিজনেস শেখাবো? আপনি যখন এই অনলাইন জগতে নিজেকে মেলে ধরতে পারবেন, আপনি দেখবেন যে কাজটা কত সোজা এবং কত সহজে ইনকাম করা যায়। এটা আপনাকে এখন আমি যদি অনেক উদাহরণ দেই, আমি যদি অনেক প্রুফ দেই, তবু আপনার বিশ্বাস হবে না। কিন্তু এটা বিশ্বাস করেন যে যখন আপনার জ্ঞান পরিপূর্ণ হয়ে যাবে এই সেক্টরে, তখন দেখবেন যে আসলে এখানে ইনকাম করা কত সোজা। আপনি বায়ারদের কাজ করতে করতে, এই যে আমরা দেখেন অনলাইনে বিজনেসের মেইন একটা দোকান হলো ফেসবুক পেজ। এই ফেসবুক পেজের কাজটা আমি এমন ভাবে আপনাদের শেখাবো যাতে করে আপনারা চাইলে নিজের ব্যবসা নিজে করতে পারবেন। আর এখানে আপনার 0% ইনভেস্ট। এখন ইনভেস্টটা দেখেন, এইটা আমি এর পরে দিয়েছি। কেন দিয়েছি? আপনি যখন কমিশনের ভিত্তিতে কাজ করবেন, ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন, এবং এই যে এখানে যে বায়ার ফাইন্ডিং এর কথা বলা হয়েছে, আপনি এগুলো বায়ার ধরে ফেলবেন, তখন আপনার আয় হবে। সেখান থেকে আপনি যদি চান একটা ই কমার্স বিজনেস রান করতে পারবেন, সেখানে আপনার কাজ করতে হবে না। আপনার এই যে একটা লং জার্নিতে আপনার একটা নিজস্ব একটা টিম হয়ে যাবে। এই টিমের মাধ্যমে আপনি যদি আপনি শুধু জাস্ট কি করবেন, একটু করবেন, মানে পরিচালনা করবেন, আপনার বড় একটা বিজনেস হয়ে যাবে। আপনি বড় একটা বিজনেস রান করতে পারবেন ইনশাআল্লাহ। আমি সেভাবে শেখাবো। এরপরে সর্বশেষ পদক্ষেপ হলো
আপনাকে ফাইবার এবং আপাক এবং ফ্রিল্যান্সার, আপাতত আমি দুইটাতে আপনাদের গিগ বা অ্যাপ্লিকেশন করে দিব, যেখানে আপনি ইন্টারন্যাশনালি আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এই যে আমি আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এর প্রত্যেকটা অংশ আপনাকে শেখানো হবে। আল্লাহর উপর ভরসা করে বলছি, এখানে শুধু আপনাকে কনভিন্স করার জন্য নয়, এটা আমার পরীক্ষিত। আমি এই মার্কেটে 5 বছর ধরে কাজ করছি এবং আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমার সাথে 2 জন কাজ করছেন, আমি এখনই আপনাদের প্রশ্ন নিব। আমার সাথে 2 জন কাজ করছেন আমার অ্যাডমিনিস্ট্রেশনে, শুধু আমার অ্যাডমিনিস্ট্রেশনে 2 জন কাজ করছেন। একজন হলেন হাফেজ মাওলানা মাসুদ খান ভাই, ওনাকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান কিন্তু আমার নেই, কিন্তু এই ডিজিটাল মার্কেটিংটা আমি ওনাকে শিখিয়েছি। হাফেজ রিয়াদুল ইসলাম রিয়াদ, উনিও আমাদের সাথে কাজ করছেন, টেকনিক্যাল বিষয়গুলো দেখেন এবং ওনারা 2 জনই অ্যাডমিন হিসাবে কাজ করছেন। এরা 2 জনই কিন্তু, আমি বলবো না এদের টিচার ছিলাম, এদেরকে আমি ডিজিটাল মার্কেটিং শিখিয়েছি। এবং আমার অন্য শাখা যেগুলো চালু হতে যাচ্ছে, আল্লাহর রহমতে 6টা প্রজেক্ট আমি রান করব আগামী এর মধ্যেই, এই আগামী মাসেই আমাদের 2টা প্রজেক্ট এই লোকাল মার্কেটের প্রজেক্টে ইনশাআল্লাহ ওপেন করব। আর আমার একটা এখানে যারা কাজ করবেন এরা সবাই আমার স্টুডেন্ট হবেন। এরা আমার আমি যাদেরকে শেখাবো, যাদেরকে পারদর্শী করে তুলবো, তাদেরকে দিয়েই এই কাজগুলো আমি পরিচালনা করব। পর্যায়ক্রমে আমরা আগামী মাসে 2টা প্রজেক্ট ইনশাআল্লাহ ওপেন করব এবং পর্যায়ক্রমে আমরা আমাদের মোট 7টা প্রজেক্টের আমরা ডায়াগ্রাম তৈরি করে ফেলেছি, সেই অনুযায়ী আমাদের দ্রুত কাজ চলে যাচ্ছে। আর আমি আমার একটা স্বপ্নের কথা জানিয়েই আমি আপনাদেরকে প্রশ্ন নিব, সেটা হলো আল্লাহ যদি কবুল করে আগামী জানুয়ারি মাস থেকে আমি একটা ফ্রিল্যান্সিং কলেজ প্রতিষ্ঠিত করব, যেখানে অফলাইন অনলাইন আবাসিক অনাবাসিক এই ফ্রিল্যান্সিং এর উপর ডিপ্লোমা করাবো সারা বাংলাদেশের। আমি 25 বছর শিক্ষকতা করছি, ছাত্রদেরকে একাডেমিক ভাবে MA পাস করাচ্ছি, কিন্তু এখন আমার টার্গেট যে আমাদের দেশের বেকার সমস্যার সমাধানে আমি যেন কাজ করতে পারি, আল্লাহ যেন আমাকে কবুল করতে পারেন, এই নিয়ে মূলত আমার পরিকল্পনা। সেখান থেকে আমার শুরু করা এবং এখানে আমাকে আমরা ইতিমধ্যে আমরা একটা কোম্পানির সাথে মিটিং করেছি। আমার সাথে ছিলেন হাফেজ রিয়াদুল ইসলাম সাহেব গত 2 দিন আগে, যে একটা কোম্পানির সাথে আপনাদের কাজ কোথায় করাবো। আমি আল্লাহর রহমতে অনেকেই আমার সাথে যোগাযোগ করছে, আমার অনেক স্টুডেন্ট। আজ থেকে আমি প্রাতিষ্ঠানিক ভাবেই 21 বছর 7 মাস হলো শিক্ষকতা করছি। আমার অনেক ছাত্র অনেক জায়গায় সুপ্রতিষ্ঠিত আছে, অনেকে বিজনেসম্যান, অনেকভাবেই। অর্থাৎ আমার এই কাজগুলো ম্যানেজ করা, যদি আল্লাহ কবুল করে, আল্লাহ আমাকে মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আমি কারোর উপর নির্ভরশীল না, আমি স্বয়ং শুধুমাত্র আল্লাহর উপর নির্ভরশীল। কিন্তু আল্লাহর সাহায্যে, আল্লাহ যদি সাহায্য করে, আমার এই কাজগুলো ম্যানেজ করা, এটা আমি দীর্ঘ অভিজ্ঞতার আলোকে করব এবং আপনাদের মোট কথা আপনাদের পরিপূর্ণ একজন ফ্রিল্যান্সার বানাতে যা যা করা প্রয়োজন আমি আপনাদেরকে নিয়ে সেটা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন। সবাই আমি কি এতক্ষণ আপনাদের সামনে ছিলাম? একটু কথা বলুন তো। জি ছিলেন, আপনার কথা খুব সুন্দর সহকারে শুনছি। আচ্ছা, যাক, আল্লাহ কবুল করুন। আমি সবার প্রশ্ন নিব, আপনারা একটু ধৈর্য ধরুন। আমি অনেক কথা বলেছি, আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আছে। আমি আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন যে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি চাইলেই কোনো কিছু কাজ করতে পারবো না আল্লাহর সাহায্য ছাড়া, আপনিও পারবেন না। আর এই কাজের
আমি সর্বশেষ যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই কাজে সফল হওয়ার জন্য আপনাকে 4টা কাজ করতে হবে। 4টা কাজ করতে হবে। এর আগে আরেকটা কথা বলি, এই ফ্রিল্যান্সিং এ যারা ইতিমধ্যে কোথায় কোথায় আপনারা কাজ করেছেন বা শিখেছেন তারা আমার সাথে একমত হবেন। শুধুমাত্র সঠিক গাইডলাইন এবং সাপোর্টের অভাবে আপনারা এখানে ব্যর্থ হয়, মানে ফ্রিল্যান্সার হতে পারছে না, তারা ব্যর্থ হচ্ছে। এখানে আপনাকে 4টা কাজ করতে হবে। 4টা কাজ যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ। আচ্ছা, এখন স্ক্রিন না দেখা গেলেও সমস্যা নেই, আমি এখন জাস্ট আপনাদের প্রশ্ন নিব। ঠিক করেন, স্ক্রিনটা ঠিক করেন, স্ক্রিনটা কেমন দেখাচ্ছে? আমি আবার একটু স্ক্রিন শেয়ার করি। তো 4টা কাজ করবেন আপনারা। সেই 4টা কাজের এক, একেবারে পরিপূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করবেন। যারা অন্য ধর্মের আছেন তারা আপনার প্রভুর উপর নির্ভর করবেন। রিজেক আমি আপনাকে দিব না, আপনি কাউকে দিতে পারবেন না। রিজেক শুধুমাত্র আল্লাহ তাআলা দেন। তাই পরিপূর্ণভাবে তার উপর বিশ্বাস, মানে আস্থা রাখবেন, তার উপর নির্ভর করবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার প্রবল ইচ্ছা, যেটাকে আমি বলি প্রচন্ড ইচ্ছা। প্রচন্ড ইচ্ছা নয়, প্রচন্ড ইচ্ছা। আমি যখন শুরু করি, আজ থেকে প্রায় 5.5 বছর আগের কথা বলছি, আমি জাস্ট 1 মিনিটে শেষ করব। যারা একেবারে বেসিকে আছেন তাদের জন্য আমি কথাটা বলছি, যে যখন আমি শুরু করি, আমি একদিন বাংলা ভিশনের একটা নিউজ দেখলাম যে সাতক্ষীরা অঞ্চলে, অর্থাৎ যশোর সাতক্ষীরা অঞ্চলের এক গৃহিণী মাসে 2.5 থেকে 3 লাখ টাকা ইনকাম করে। তো এইটা দেখে আমি খুব অনুপ্রাণিত হলাম এবং আমি শুরু করে দিলাম। আমি শুরু করতে গিয়ে আমি আসলে যখন শুরু করি তখন কম্পিউটার অন অফও জানি না। যারা একেবারে বেসিক আছেন তাদের জন্য আমি এটা শোনাচ্ছি। তো আমি কিভাবে সফল হয়েছি বা এই পর্যায়ে এসেছি, সফলতা আসলে কত দূর এটা আমরা কেউ জানি না। এখন যখন আমি ইনকাম করি নাই তখন স্বপ্ন ছিল যে কিছু ইনকাম করলে 5-10 হাজার ইনকাম করলেই হবে। যখন 5-10 হাজার টাকা ইনকাম করে মানুষ, তখন চিন্তা করে 50 হাজার টাকা ইনকাম করলেই হবে। যখন 50 হাজার টাকা ইনকাম করে, এইভাবে সালমান এফ রহমান দেখেন তার কিসের অভাব, কিন্তু সবচেয়ে বড় দুর্নীতি তার। অর্থাৎ মানুষের আশার শেষ নাই, সফলতার আসলে নির্দিষ্ট জায়গা নেই। তো যাই হোক, আমি এই কাজটা শিখতে গিয়ে একবার আমি মোটামুটি ছেড়েই দিলাম। তখন আমি আমার নিজের বিবেকের কাছে আমি বারবার ধরা খাচ্ছিলাম যে আমি 20টা বছর আমি ছাত্রদেরকে বলেছি, তোমরা যদি পরিশ্রম করো, তোমরা যদি একাগ্রতা রাখো, তোমরা সফল হবেই। আমি নিজের বিবেকের কাছে বারবার ধরা খাচ্ছিলাম। তখন আমি কয়েক রাত্রি আমি ঘুমাতে পারিনি। আমি আবার শুরু করলাম। আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে এমন ভাবে করলাম। আমি দেখেন একটা চাকরি করেছি, চাকরি করি এবং সর্বোচ্চ পোস্টে চাকরি করেছি। সেই হিসাবে আমার কিন্তু সময় যে খুব বেশি ছিল তা নয়। শুধুমাত্র মোবাইলের রাফ ইউজের যে সময়টা, আমরা দেখেন প্রত্যেকে ঘরে বসে কতটা সময় ফেসবুক চালাই, ইউটিউব দেখি। এই যে মানে যে সময়টা আমি কাজে লাগাই না, যে সময়টাকে আমি অন্য কাজে ব্যয় করেছি, শুধু সময় নষ্ট হয়েছে, ওই সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু আমি আজকে এখানে এসেছি। সুতরাং আপনি চাকরি করেন, সময় পান না, এটা আমাদের ব্যর্থতার পথে একটা বাধা ছাড়া কিচ্ছু না। আপনি যদি চেষ্টা করেন আপনি পারবেন। তো সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় পৌঁছাইছেন, শুধুমাত্র আমি আল্লাহর উপর নির্ভর করেছিলাম। দ্বিতীয়ত আমার প্রচন্ড ইচ্ছা ছিল। আপনাদের একটা ইনফরমেশন দেই, আমি যেদিন থেকে আবার পুনরায় শুরু করলাম, সেদিন থেকে 3 বছর পর্যন্ত ঈদের দিনেও আমি কাজ করেছি। এমন কোনো দিন ছিল না যে আমি কাজ করিনি। এবং কি যদি আমি অসুস্থও থাকতাম, আমি আধা ঘন্টা হলেও আমি কম্পিউটারে বসতাম।
কারণ আমার ইচ্ছা ছিল যে আমি যতদিন সফল না হব ততদিন আমি প্রতিদিন করব। কারণ আমি একজন শিক্ষক, আমি ডিসিপ্লিনটাকে আমার মানতে হয়, আমার ছেলে মেয়েকে মানাতে হয়, আমার স্টুডেন্টদেরকে মানাতে হয়। যার কারণে আমি ডিসিপ্লিনে থেকে সময়টাকে কাজে লাগিয়ে আজকে আপনাদের সামনে কথা বলছি অ্যাজ এ মেন্টর। তো দ্বিতীয় হলো প্রচন্ড ইচ্ছা, তৃতীয় হলো পরিশ্রম। পরিশ্রমটা কিভাবে করবেন? ওই যে বললাম, আপনি যে কাজ করছেন করেন, আপনার অতিরিক্ত সময়টা ফোনে ব্যবহার না করে আপনি স্কিল শেখার কাজে ব্যবহার করেন। আপনার ছুটির দিনগুলোকে আপনি একটু বেশি সময় ব্যয় করেন, কিন্তু একটা দিন যেন আপনার না যায় যে আপনি এই কম্পিউটারের সামনে বসেননি এবং স্কিল শেখেননি। তবে আমি আপনাদের আশ্বস্ত করছি, আমি ইনশাল্লাহ যেভাবে ক্লাস নেব, আপনারা আমি তো আপনাদেরকে বলেছি 2-3টা ক্লাসে, যারা এখানে ভর্তি হন নাই, এখনো অ্যাডমিশন নেন নাই, তাদের জন্য। আর যারা ভর্তি বা অ্যাডমিশন নিয়েছেন তারা তো আমাকে বিশ্বাস করেই নিয়েছেন, তো তাদের জন্য বলছি। যারা এখনো বিশ্বাস করতে পারছেন না তাদের জন্য বলছি, আপনারা আরো দুইটা ক্লাস বা আরো 2টা ক্লাস, এটা তো আসলে ক্লাস না, এটা জাস্ট আপনাদেরকে আমি বুঝালাম, আরো 2-3টা ক্লাস আপনারা করতে যদি চান আমি আপনাদেরকে অনুমতি দিব। যে আমি যে স্কিলগুলো শেখাই, আমার অধিকাংশ স্টুডেন্ট, আমি যদি গত ব্যাচের স্টুডেন্ট এখানে উপস্থিত রাখতাম তাহলে আপনাদের মনে একটা রং ধারণা আসতো যে স্যার দেখো আমাদেরকে প্রুভ করার জন্য আগের ব্যাচের স্টুডেন্ট নিয়ে আসছে, যে আমি কিভাবে শেখাচ্ছি, তাদের ক্লাস কেমন লাগছে, তারা পারছে কিনা, এটা আমি আপনাদেরকে প্রুফও দিতে পারতাম, কিন্তু সেটা হতো আমার নিজেকে জাহির করা, তাই আমি করিনি। আল্লাহ যদি কবুল করে আপনারা 2টা ক্লাসে দেখবেন যে স্কিল পুরোটাই আমি এখানে, যারা একেবারে বুঝেন না তবুও 50% এখানে কমপ্লিট হয়ে যাবে, আর 50% ইনশাল্লাহ সাপোর্ট, এবং প্রত্যেকটা ক্লাসের বিপরীতে সাপোর্ট, যেটা বাংলাদেশে কোনো ইনস্টিটিউশনে আপনি পাবেন না, এবং 24 ঘন্টা নিরবচ্ছিন্ন সাপোর্ট। আপনারা আমাকে ট্রাই করতে পারেন, আমাদের টিমকে ট্রাই করতে পারেন, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ফোন দিলে আপনারা সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। এবং গত ব্যাচে পাচ্ছে, আমি 4 ঘন্টা 4.5 ঘন্টা ঘুমের বাদে বাকি সময় আমাকে ফোনে পাবেন, এবং আমি যদি সাপোর্ট দিতে পারলাম দিলাম, নইলে আমি সাথে সাথে সাপোর্ট টিমের কাছে ট্রান্সফার করে দিই, এবং আমরা করছি। তো যাই হোক, তৃতীয় গেল, এবার চতুর্থ আসলো। আর তৃতীয় হলো সাপোর্ট। এই সাপোর্টের বিষয়টা, আমি আপনাদের সফলতার জন্য বলছিলাম যে প্রথম হলো আল্লাহর উপর ভরসা, দ্বিতীয় হলো পরিশ্রম, দ্বিতীয় হলো প্রচন্ড ইচ্ছা, আর তৃতীয় হলো পরিশ্রম। আর চতুর্থ নাম্বার হলো যে রিজিক যেহেতু আল্লাহ দেন, আমি আপনাকে দিব না, আপনিও আমাকে দিতে পারবেন না। রিজিক পাওয়া মানে আপনি কাজ পাওয়া পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে। অর্থাৎ এই 4টা কাজের সমন্বয় যদি আপনি করতে পারেন, আল্লাহ যদি কবুল করে, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আপনাকে সফল করার জন্য আল্লাহর উপর ভরসা রেখে আমি আপনাদের সফল করতে বদ্ধপরিকর।